হঠাৎ করে সন্ধ্যেবেলা থেকে আবার আন্দোলন শুরু হয়েছে, সৌগত মোল্লা থামাতেই পারছে না সেই আন্দোলন। কি বলবেন সৌগত মোল্লাকে? নিশ্চিত একটা হারের ভাবনা আছে, সেই জন্য হয়তো পেছন থেকে এই খেলাটা খেলতে চাইছে। আরাবুল ইসলামে ইতিমধ্যেই তিনি অন্য দলে যাবেন মনস্থির করে নিয়েছে। বর্তমানে বহিরাগত এবং অন্য দল থেকে আসা তৃণমূল কংগ্রেসকে গ্রাস করেছে। খুব দুঃখের সঙ্গে আজ আমার অন্য দলে যেতে হচ্ছে। কি বলবেন এ বিষয়ে? সত্যি আমারও খুব দুঃখ লাগে। আমরা আরাবুলরা আমরা একসঙ্গে দুঃসময়ে দলটা করেছিলাম। সেই লড়াই আন্দোলনের দিনগুলো কিন্তু আজকে আমরা ভুলতে পারিনি। জানি না দল কিভাবে ওভারকাম করে আরাবুলকে ঠেলে ফেলে দিয়ে আবার অন্যদেরকে জায়গা করে দিচ্ছে, সেটা বলতে পারবো না, দলের নিজস্ব ব্যাপার। কিন্তু আরাবুল যে আজকে দল ছেড়েছে, এটা কিন্তু আমাদের দলের কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে। কারণ আমার জানা মতে আরাবুল দলকে বারবার তার মনের কথা, তার কষ্টের কথা দলকে জানিয়েছে, দল কোনো কর্ণপাত করেনি। তাই সে শেষমেশ হয়তো একটা নিজের বাঁচার রাস্তা বেছে নিয়েছে। আমি প্রথমেই বলেছি, যার ইশারায় একটা গাছের পাতা নড়ে না, একটা ঢিল পড়ে না, সেখানে শওকত মোল্লা পেছন থেকে, আমি এখনো বলছি, বারবার বলছি, যতবার আপনারা প্রশ্ন করবেন আমি একই কথা বলবো, এই আন্দোলনের ইঙ্গিত কিন্তু শওকত মোল্লার আছে। শওকত মোল্লা যেটা চাইছেন সেটা হবে বলে মনে হয় না। এই প্রসঙ্গে আরাবুল ইসলাম মুখ খুলেছে, তিনি বলছে ভাঙড়ে হারার ভয়তে ওখানে জীবনতলায় গিয়ে কান্নাকাটি করছে। সেটা হার জিত পরের ব্যাপার। শওকত মোল্লা দাঁড়ালে সেখানে হারতো কি জিততো সেটা নির্বাচনের পরে এটা বলা যাবে, আগে ভাগে এটা আমাদের বলা খুবই বাজে। যদি হয় তাহলে আমরা ভাববো দল শওকতের মতে চলে, দলের মতে শওকত চলে না। আর শওকত যদি ক্যানিং টুয়ের শেষ কথা হয়, ক্যানিং পূর্বের শেষ কথা হয়, তাহলে দল সেটা ভুল করবে। দলে আরও অনেক শওকতের মতো কর্মী আছে, যাদের হাতে দায়িত্ব দিলে তারা শওকতের চেয়ে আরো ভালো কাজ করে দেখাতে পারবে। দুজনেই তো বহিরাগত, ধরতে গেলে দুজনেই বহিরাগত। শওকত মোল্লা যখন ভাঁড়ে যাচ্ছে, শওকত মোল্লা বহিরাগত। আবার বাহারুল যখন ক্যানিং পূর্বে আসছে, বাহারুল বহিরাগত। এ নিয়ে তো কারোর অভিমত প্রকাশ করার কোনো জায়গা নেই। দল যাকে যেখানে ভালো মনে করেছে সেখানে তাকে টিকিট দিয়েছে, এটা তো আমার মনে হয় সাদরে আমন্ত্রণ করা উচিত। দেখানো বলছেন উনি, আমরা যতটুকু জানি, আমরা তো একটা সময় 98 সাল থেকে জীবন পর লড়াই করে আমরা দলটাকে নিয়ে এসেছিলাম, এমনকি জেলও খেটেছি। একটা ছোট্ট শিশু বাচ্চাকে, 2 বছরের বাচ্চাকে রেখে জেল খেটে এসেছি। এসে দেখছি 2011 সালে শওকত মোল্লা টিকিট পাচ্ছেন। তা তখন তো আমরা এত লড়াই আন্দোলন করে এসে সিপিএম থেকে সদ্য আসা শওকত মোল্লাকে দল যখন টিকিট দিয়েছিল, আমরাও সেটা শিরোধার্য বলে মেনে নিয়েছিলাম। আমরা কোনো লড়াই আন্দোলনে যাইনি, কোনো বিরূপ প্রতিক্রিয়া জানাইনি। এই বিষয়ে যদি শওকত মোল্লা নিজেই সিদ্ধান্ত নেয় যে আমি সামনে একটা রূপ দেখাবো, পেছনে আর একটা রূপ দেখাবো, এটা উনি ভুল করছেন। ওনার কাছে তো আমার সূত্র মারফতে খবর আছে, ওনার কাছে দল তো প্রস্তাব দিয়েছিল যে ক্যানিং পূর্ব থেকে ভালো বাছাই ছেলে মেয়ে তুমি নাম প্রস্তাব করো। তাহলে ওনার সঙ্গে থাকা যে সমস্ত লোকজন, আমাদের পুরনো দলীয় কর্মীরা, আমাদের তো একরকম ছেটে ফেলে রেখেছে, আমরা আছি সেইভাবেই আছি। কিন্তু যারা দীর্ঘদিন ওতপ্রোতভাবে ওনার সঙ্গে জড়িয়েছিল, সেই সমস্ত ছেলেদের নামগুলো তো উনি বলতেই পারতেন। তাদের মধ্যে থেকে তো কাউকে একজনকে বেছে নিতে পারতেন। তিনি না করে নিজের ছেলে এবং মেয়ের নামটা প্রস্তাব করেছিলেন, সেখানে দল গ্রাহ্য করেনি। তা আজকে দল যেটা ভালো মনে করেছে সেটাই করে দিয়েছে, সেখানে আমাদের আর কি বলার আছে? আমি মনে করি উনি একজন বুদ্ধিমান এমএলএ হিসাবে সেটা মেনে নেওয়া উচিত। বিষয়ে আমাদের আর বলার কি আছে? আমরা দলকে ভালোবাসি, দলের সিদ্ধান্তকে শিরোধার্য বলে মনে করি। তা শওকত মোল্লা আমি জানি একজন বুদ্ধিমান একজন এমএলএ। তিনি নিজেই তো জানতেন যে ভাঁড়ের সিটটা ওনার জন্যে একদম শিরোধার্য হয়ে আছে। তাহলে সেখানে নতুন করে আন্দোলন করানো বা নিজে পেছন থেকে এই সমস্ত যে আন্দোলনের উৎসাহ দেয়া, এগুলো দল বিরোধী বলে আমি মনে করি। এর জন্য দল নিশ্চয়ই যথাযোগ্য ব্যবস্থা নেবে, বা তার কথা মতো যদি আবার প্রার্থী উত্থাপন উঠিয়ে নেয় যদি, তাহলে সেটা দলের নিজস্ব ব্যাপার।
আপনি তো নতুন কথা বলছেন, আমরা শুনলাম যে সেই জায়গায় এখন শওকত মোল্লা যে ভাঁড়ের প্রার্থী হবে এটা পূর্ব পরিকল্পিত। শওকত মোল্লা নিজেই তো জানতেন। তো এখন প্রার্থী যখন ওখানে হয়ে গেছেন, ভাঁড়ের মানুষ কিভাবে তাকে জেতাবে না জেতাবে সেটা ভাঁড়ের মানুষের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তবে যার সঙ্গে সঙ্গে যেটা আপনি বলছেন ফুল মালা মিষ্টি দিয়ে বরণ করছে, সেটা তারা কিভাবে বরণ করছে, কেন বরণ করছে, তার মধ্যে কি আছে সেটা আমি বলতে পারবো না, সেটা ভোটের পরেই বোঝা যাবে। ইসলাম ইতিমধ্যেই তিনি ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আইএসএফ ক্যান্ডিডেট হবে এবং এই আরাফুল ইসলাম এবং কায়দার আহমেদ সরে যাওয়ায় নওশাদ সিদ্দিকীর জেতার সম্ভাবনা 99%। কি বলবেন? হ্যাঁ, যেটা এককভাবে আব্বাস জিতেছিল যে মার্জিনে, নওশাদ এই নওশাদ সিদ্দিকী যে মার্জিনে জিতেছিল, সেটা আরাবুল কায়দার যাতে আমার মনে হয় আরো ব্যাপক হারে জয়লাভ করতে পারে। আমাদের এই বিষয়ে আমরা সন্দেহের জায়গায় আছি। এই যে আরাফুল কায়দা বেরিয়ে গেলেন, আপনারাও পুরনো দল ছিলেন, কর্মী ছিলেন, আপনারাও বেরিয়ে গেলেন, ক্রমশই দলটা কি অন্য দল থেকে আসা? না, আপনার কথা রেখে বলি, আমরা কিন্তু বার হয়ে যাইনি। আমরা এখনো দলের কর্মী। 98 সাল থেকে দল তৈরি হওয়ার মুহূর্ত থেকে আমরা ছিলাম, ব্রাত্য হয়ে আছি, কিন্তু আমরা দল ছেড়ে যাইনি। আমরা এখনো দলের মুখের দিকে তাকিয়ে আছি। দল যে সিদ্ধান্ত নেবে আমরা দলের সিদ্ধান্তকে শিরোধার্য করে নেব। যেখানে যে পরিস্থিতিতে আমাদের কাজে লাগাবে আমরা সেখানে দাঁড়িয়ে কাজ করব, কিন্তু আমরা দল ত্যাগ করব না। বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণার পরে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রার্থী না হওয়ায় অনেক মানুষ অসন্তোষ প্রকাশ করছে। মাতিন সাহেবকে প্রার্থী করেছে, সে নিয়ে সেই জায়গার মানুষ আন্দোলন করছেন। আমডাঙ্গাতে পীরজাদা কাশেম সিদ্দিকীকে প্রার্থী করেছে, সেখানেও আন্দোলন চলছে। দলের মধ্যে গঠনতন্ত্র নেই আপনাদের দলের মধ্যে নাকি? যেখানেই দেখতে প্রার্থী হতে পারছে না, সেই জায়গায় আন্দোলন করছে। না, দেখুন, আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, যারা দলকে ভালোবাসে তারা তাদের সিদ্ধান্তকে সে সিদ্ধান্ত বলে মনে করবে। এখন মানুষ লোভী হয়ে গেছে। ধরুন, আজকে শওকত মোল্লা ওখানে 10 বছরের এমএলএ ছিল, আবার শওকত মোল্লাকে ওই 10 বছরের জায়গায় 15 বছরের এমএলএ করতে হবে, এটা তো কোনো কথা নয়। দল যদি মনে করে শওকত মোল্লা 10 বছর করেছে, আরও কারোর এসে সেখানে আরও ভালো কাজ করার প্রয়োজন আছে, আরও কারোর প্রয়োজনীয়তা সেখানে যদি দল বোধ করে, তাহলে দল যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নিতে হবে। যে বা যারা আন্দোলন করছে তারা লোভের বশবর্তী হয়ে আন্দোলন করছে, তারা দলকে ভালোবেসে দল করেনি এতদিনে, তারা তাদের নিজের স্বার্থে দল করছিল। তা না হলে তারা দলের ক্ষতি হবে এমন কাজটাই বা তারা করছেন কেন? তারা দলের নিশ্চয়ই ভালো চান না। ক্যানিং